হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বাজে এখন সকাল 8টা। মেয়ে তো চলে গেছে স্কুলে 7:30টার সময়, আর ওকে ছাতুর শরবত করে দিয়েছিলাম, ও ওটাই খেলো। তো সকালবেলা না ও ওটা খেয়ে যেতেই ভালোবাসে, তাই আমি ভাবলাম যে একটু চা করি, চা বিস্কুট খাই। তো চাটা বিস্কুটটা করে বিস্কুটটা আমি মুখে দিতে যাবো, তখন দেখছি একটা আননোন নাম্বার থেকে আমার মোবাইলে ফোন এলো। তো ফোনটা রিসিভ করলাম, তখন দেখছি মেয়ের গলা। তো ও যে টাইমে বেরিয়েছে ততক্ষণে স্কুলে পৌঁছে যাওয়ার কথা। এবার স্কুলে পৌঁছে যদি স্কুল থেকে ফোন করে, তো বুঝতেই পারছো তোমার একটা চিন্তা হয়। তো আমি ভাবলাম বোধহয় কোনো দরকার আছে যার জন্য ফোন করছে। তো ওকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তুই এখন ফোন করছিস, তুই তো এইমাত্র স্কুলে গেলি। তো তারপরে ও যে কথাগুলো আমাকে বললো, তো শুনে না কি বলবো তোমাদেরকে আমি বলছি, এখনও পর্যন্ত আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আসলে হয়েছে কি, ও যে টোটোতে যায় ওটা আমাদের একজন চেনা জানা টোটো। তো উনি ফোন করে বললেন যে উনি আসতে পারবেন না, ওনার শরীর ভালো না। তো যার জন্য ও আজকে অন্য টোটোতে গেছে। তো স্কুল যাওয়ার পথে আমাদের ডান দিক বাঁ দিক করে অনেকগুলো গলি পড়ে স্কুলটা যেতে। তো টোটোওয়ালা কী করেছে, সোজা স্কুল না গিয়ে ওকে একটা গলির ভিতরে নিয়ে চলে গেছে। তো ও তখন বলছে যে তুমি আঙ্কেল এদিক কেন নিয়ে যাচ্ছ, আমি তো স্কুল যাবো, সোজা রাস্তা। তো যেই বলছে তখন চুপ করে আছে, কিছু বলছে না টোটোওয়ালা। তখন ও বলছে যে আমি চিৎকার করব, আর তা নাহলে আমার কাছে ফোন আছে, আমি থানাতে ফোন করব। তো যেই বলেছে থানাতে ফোন করব, তো তখন ও গাড়িটাকে ঘুরিয়েছে। যে আমার মেয়ে বলছে যে তুমি ওই দিক দিয়ে কেন নিয়ে যাচ্ছ, এদিকে তো স্কুল যাওয়া যায় না, সোজা রাস্তায় আমি স্কুল যাই, তুমি এই রাস্তাতে কেন যাচ্ছ। তো যখন বলেছে তখন বলছে আমার একটা প্যাসেঞ্জার আছে, ওকে তুলবো তারপরে যাব। তখন আমার মেয়ে বলছে না, কোনো প্যাসেঞ্জার তোলা হবে না, তুমি তাহলে আমাকে আগে কেন বললে না, আমি তাহলে তোমার টোটোতে যেতাম না। আসলে কী বলো তো, ওই যে পুলিশের নাম শুনেছে, তখন ভয়ে গাড়িটাকে ঘুরিয়ে দিয়েছে। দিয়ে ও আবার স্কুলে গেছে, স্কুলে গিয়ে স্যারকে বলেছে, তখন স্যার বলেছে তুমি এক কাজ করো, বাড়িতে গার্জেনকে ফোন করে দাও। দিয়ে তখন আমার মেয়ে ফোন করলো। আজকে কত বড় একটা ফাড়া গেল বলো তো ওর উপর দিয়ে। আজকে ওর সাথে অনেক কিছুই হতে পারতো। আসলে ও একটু বড় বলে ও সব কিছু সামলে নিতে পেরেছে। তো অনেকে আছো যারা আমার মেয়ের মতন টোটোতে করে পাঠাও, তাদের বলবো প্লিজ তোমরা সাবধানে দেখে বুঝে তারপরে পাঠিও। তার না আজকাল কাউকে বিশ্বাস নেই, অনেক কিছু হতে পারে ছেলে মেয়ের সাথে। আজকে একটার পর একটা দুর্ঘটনা ঘটছে, দেখো ওইদিকে একটা দুর্ঘটনা ঘটেছে, আর এই দেখো এইদিকে আবার কি অবস্থা হয়েছে। এই যে জানলার কাঁচটা, এই নিচের কাঁচটা পুরো খুলে বেরিয়ে চলে এসছে। কাঁচটা ওইদিকে চলে গেছে, তো ওইদিকে খুলেছে। তো আমি কাঁচটাকে ভিতর দিকে কিছুতেই নিতে পারছি না, কিছুতেই ভিতর দিকে নেওয়া যাচ্ছে না। বাইরের দিকে যদি পড়ে যায়, এটার বাইরের দিকে এই জানলাটার পেছন দিকে না একটা গলি আছে, তো এটাকে যদি আমি ছেড়ে দিই, পুরো গলিটার মধ্যে পড়ে কাঁচটা ভেঙে যাবে। দেখেছো তলটা পুরো খুলে গেছে কাঁচটা, দেখো কি করে এটা খুললো বুঝতেই পারছি না। আমার মনে হয় যে আঠাগুলো দেওয়া হয় এই কাঁচটা লাগাবার জন্য, আঠাগুলো সব শুকিয়ে গেছে, শুকিয়ে সব ছেড়ে পড়ে যাচ্ছে আঠাগুলো, যার জন্য এই কাঁচটাও ছেড়ে গেছে। এটাকে এখন কি করে রাখবো বলো তো, না পাচ্ছি ভিতরে ঢোকাতে, আর না পাচ্ছি জানলার সঙ্গে সেট করে রাখতে, কিছুতেই ভেতরের দিকে আমি ঢোকাতে পারছি না কাঁচটা। এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে আটকে যাচ্ছে, এটাকে আমি কিছুতেই বার করতে পারছি না। কারণ এই সামনের দিকে তো এই জানলাটার মধ্যে লাগানো যাবে না, এটা বাইরের দিক থেকে কাঁচটা লাগাতে হবে। দেখো এই ফাঁকটা দিয়ে যদি আমি বার করতে পারতাম খুব ভালো হতো, কাঁচটা ভিতরে থেকে যেত। কারণ এই ছেড়ে দেবো তো, এখানে গলি আছে, গলিটার পেছন দিকে পড়ে কাঁচটা ভেঙে যাবে। কি অবস্থা বলো তো, একটার পর একটা আজকে সারাদিনে দুর্ঘটনা ঘটছে। একটা পরিষ্কার করেছে, দেখো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এত নোংরা হয়েছিল না, এই ওপরটা তো খুলতেই পারি না আমি, খুললেও লাগাতে পারবো না, যদি কোনো রকমে খুলেও দিই লাগাতে পারবো না। চলো, ফ্যানের আওয়াজটা টানছে। তো এখন এই সব পরিষ্কার করব, ঘর বারান্দা, তারপর স্নান করব। কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো। তা আমার মতন কে কে তোমরা বৃষ্টি দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। বৃষ্টি হচ্ছে, তার সাথে ঝড় হচ্ছে, কি দারুণ লাগছে দেখো দেখতে। আমি জানলার সামনে দাঁড়িয়ে আছি আর দেখছি, খুব সুন্দর লাগছে দেখতে। ভিজতে পারলে আরও ভালো লাগতো।